স্বাগত সবাইকে আজকের এই এক্সপ্লেনারে। আগামী 14ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমি জানি রেজাল্ট আউটের ঠিক সেই সময়টা সবার বুক কেমন ধরফড় করে, আর তার ওপর যদি ওয়েবসাইটের চাকা ঘুরতেই থাকে আর সার্ভার এরর দেখায় তবে তো টেনশন একদম দ্বিগুণ হয়ে যায়। কিন্তু 2026 সালে সেই সমস্যা আর হচ্ছে না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে আর একটুও দেরি হবে না। সার্ভার জ্যাম রুখতে সংসদ আজই নিয়ে এসেছে বিশেষ মোবাইল অ্যাপ এবং মিরর সার্ভার। 14ই মে রেজাল্টের দিন ঠিক কি হতে চলেছে চলুন সেটাই আজ আমরা ডিকোড করি। সবার মনেই এখন একটাই প্রশ্ন, আগামী 14ই মে রেজাল্টের দিন কি আবার সেই চেনা সার্ভার এরর স্ক্রিন দেখতে হবে? রেজাল্ট দেখার জন্য ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকা আর ওয়েবসাইটের ওই লোডিং চাকাটা শুধু ঘুরেই যাওয়া, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু বহু ছাত্রছাত্রীরই আছে। এই স্নায়ুর চাপ যেন রেজাল্টের আসল টেনশনকেও ছাপিয়ে যায়। তবে এবার একটু স্বস্তি নিঃশ্বাস ফেলাই যায়, কারণ 2026 সালে এই চেনা ছবিটা একেবারে বদলে যেতে চলেছে। 1 নম্বর সেকশন, রেজাল্টের দিনের পুরনো সমস্যা। রেজাল্ট ঘোষণার ঠিক সেই মুহূর্তটার কথা একবার ভাবুন তো। গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই ঠিক একই সময়ে একই মুহূর্তে মূল ওয়েবসাইটে লগ করার চেষ্টা করেন। সাধারণ কথায় একেই বলে ট্রাফিক ওভারলোড। আর এই বিপুল ট্রাফিকের চাপেই ওয়েবসাইটটি একদম বসে যায় বা ক্র্যাশ করে। বিগত বছরগুলোতে এটা এক প্রকার মানসিক ট্রমা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু গত 6 মে উচ্চশিক্ষা সংসদের এক বিশেষ বৈঠকে এই সমস্যার এক দুর্দান্ত ডিজিটাল সমাধানের কথা ঘোষণা করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক 2 নম্বর পয়েন্ট, নতুন সমাধান, মিরর সার্ভার। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল লোড ব্যালেন্সিংয়ের এই কনসেপ্টটা। শুনতে খুব খটমট টেকনিক্যাল শব্দ মনে হলেও এর কাজটা কিন্তু খুব সিম্পল। ধরুন একটা রাস্তায় আচমকা অনেক গাড়ি চলে এসেছে, তখন ট্রাফিক পুলিশ যেমন গাড়িগুলোকে অন্য ফাঁকা রাস্তা দিয়ে ঘুরিয়ে জ্যাম এড়িয়ে দেয়, লোড ব্যালেন্সিং ঠিক সেই কাজটাই করে। এটি অটোমেটিকভাবে ওয়েবসাইটের ট্রাফিককে বিকল্প সার্ভারের দিকে ঘুরিয়ে দেয়। ফলে কোনো একটা নির্দিষ্ট সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে সেটা আর ভেঙে পড়ে না। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হচ্ছে 3। হ্যাঁ, মূল ওয়েবসাইটের ওপর থেকে চাপ কমানোর জন্য সংসদ এবার ঠিক 3টি মিরর সার্ভার তৈরি করেছে। এই 3টি সার্ভার মূল সাইটের ঠিক পাশাপাশি কাজ করবে। ফলে একসাথে লক্ষ লক্ষ শিক্ষার্থী লগ করলেও সিস্টেম বিন্দুমাত্র থমকে যাবে না। পুরো সিস্টেমটাই ভীষণভাবে অটোমেটিক। যদি কোনো কারণে একটি সাইট স্লো হয়ে যায় তবে সিস্টেম নিজে থেকেই ট্রাফিককে অন্য একটি ফাস্ট সার্ভারে পাঠিয়ে দেবে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো স্ক্রিনের সামনে বসে পরীক্ষার্থীরা টেরও পাবে না যে তাদের অন্য সার্ভারে রিডাইরেক্ট করা হয়েছে। এক্সপিরিয়েন্স হবে একদম স্মুথ। এর ফলে রেজাল্ট দেখার জন্য আগের মতো আর ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে হাপ ইত্তেশ করে বসে থাকতে হবে না। এবার আসি 3 নম্বর সেকশনে, নতুন মোবাইল অ্যাপ। শুধু ওয়েবসাইট আপডেট করেই কিন্তু সংসদ থেমে থাকেনি। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তারা লঞ্চ করেছে একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ। আর দারুণ খবর হলো আজ থেকেই গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে। অর্থাৎ এবার রেজাল্ট দেখার সমাধান একদম হাতের মুঠোয়, পকেট সাইজ। অ্যাপটি ব্যবহারের একটা খুব সহজ পদ্ধতি রয়েছে। প্রথমে প্লে স্টোরে গিয়ে WBCHSE রেজাল্টস 2026 লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর আগে থেকেই রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অ্যাপটিতে প্রি রেজিস্ট্রেশন করে রাখা প্রয়োজন। এই ধাপটি কিন্তু সবচেয়ে জরুরি, কারণ আগে থেকে রেজিস্টার করা থাকলে রেজাল্টের দিন ওই উত্তেজনার মুহূর্তে আর তাড়াহুড়ো করে নম্বর টাইপ করতে হবে না। আর শেষ ধাপ, রেজাল্ট আউট হওয়ার সাথে সাথেই ফোনে একটি নোটিফিকেশন চলে আসবে এবং মাত্র 1 ক্লিকেই মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে। সবশেষে 4 নম্বর পয়েন্ট, রেজাল্টের দিনের জন্য কিছু স্পেশাল টিপস। শিক্ষক হিসেবে একটা কথা বলবো, এই পয়েন্টগুলো খুব ভালো করে মাথায় রাখা প্রয়োজন। প্রথমত, রেজাল্ট দেখার সময় নিজেদের অ্যাডমিট কার্ডটি অবশ্যই হাতের কাছে গুছিয়ে রাখা উচিত, যাতে রোল নম্বর বা অন্য কোনো ডিটেলস নিয়ে কনফিউশন না হয়। দ্বিতীয়ত, পুরোপুরি ইন্টারনেটের ওপর ভরসা করে বসে থাকা ঠিক হবে না। হয়তো সার্ভার ঠিক আছে, কিন্তু নিজেদের এলাকার ইন্টারনেট কানেকশন স্লো হয়ে যেতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে ভাইটাল টিপস হল, রেজাল্ট স্ক্রিনে দেখার সাথে সাথেই মার্কশিটটি PDF ফাইল হিসেবে সেভ করে নেবেন বা অন্তত একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এতে পরে কানেক্টিভিটি চলে গেলেও রেজাল্টের কপি সুরক্ষিত থাকবে। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে এই প্রশ্নটা থেকেই যায়, সংসদ প্রযুক্তিগতভাবে সার্ভার জ্যামের সমাধান তো করে দিয়েছে, কিন্তু এই ডিজিটাল অগ্রগতি কি পরীক্ষার্থীদের রেজাল্টের দিনের সেই চিরাচরিত বুক ধরফরানি বা টেনশন একেবারে দূর করতে পারবে? প্রযুক্তি হয়তো অপেক্ষা কমাবে, কিন্তু রেজাল্টের সেই আসল আবেগ তো একই থাকবে, তাই না? এই চিন্তাটাই আজ ভাবনার বিষয়। আজকের এই আলোচনাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী 14ই মের জন্য সকল পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন।